বাঘের আতঙ্ক থেকে বাঁচতে অবশেষে বিভিন্ন দপ্তরে আবেদন করল দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েত। এই এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ প্রায় ৪ মাস ধরে তারা বাঘের আতঙ্কে রয়েছেন। গ্রাম পঞ্চায়েতের অফিসে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। এদিকে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ মিদ্যা বলেন, এই এলাকার বাসিন্দারা গ্রাম পঞ্চায়েতের উপর আস্থা হারাচ্ছেন। গ্রামবাসীরা তাঁদের সমস্যার কথা গ্রাম পঞ্চায়েতকে জানাচ্ছেন। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেই সমস্যার কথা বন দপ্তরকে জানানো হচ্ছে, কিন্তু কোনো স্থায়ী সুরাহা মিলছে না। তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে উপেন্দ্রনগরের বাসিন্দা বাদল সামন্ত ও হরিপদ জানা ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন। এমনকি নদী বাঁধে টাটকা রক্তের দাগও দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, এদিন সকালবেলায় বাঘটি বন্য শূকর মেরে খেয়েছে। বিষয়টি বন দপ্তরে জানানো হয়েছে, তবে কোনো স্থায়ী সমাধান না হওয়ায় এবার পঞ্চায়েতের পক্ষ থেকে রামগঙ্গার রেঞ্জার, পাথর প্রতিমার বিডিও, কাকদ্বীপের মহকুমা শাসক, দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক ও বন দপ্তরের জেলা মুখ্য আধিকারিককে পঞ্চায়েতের প্যাডে লিখে মেলের মাধ্যমে আবেদন জানানো হয়েছে। আবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ধনচি সংরক্ষিত জঙ্গল থেকে ঠাকুরান নদী পেরিয়ে প্রায় সময় বাঘ লোকালয়ে ঢুকে পড়ছে। দীর্ঘ প্রায় ৪ মাস ধরে এই এলাকার বাসিন্দারা আতঙ্কেই রয়েছেন। যারা নদীতে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন, তাদের রোজগার সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। পাথর প্রতিমার ভিডিও মোহাম্মদ ইসরাইল বলেন, সত্যি ভয়ের কারণ রয়েছে। বন দপ্তরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব, যাতে স্থায়ীভাবে সমাধান করা যায়। বিবি বাংলা নিউজ টিম।